রাধে রাধে জয়নিতাই, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি অনেকটাই ভালো আছি। তো কয়েকদিন আগে আমি অনেকটাই অসুস্থ ছিলাম, তার জন্য আমি ঘরেই ছিলাম। আর ঘরে থাকার কারণে অনেকজনের অনেক সমস্যা হয়ে গিয়েছে। আমি বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছি, ওদের নানুর সাথে পালিয়ে গিয়েছিলাম, তার জন্য আবার বাড়িতে এসেছি। আর এখন কাজ করছি, ওদেরকে দেখিয়ে দিচ্ছি আমি বাড়িতেই আছি। নিজের শরীর ভালো নেই, নিজে ঘরে আছি, অসুস্থভাবে আছি, সেটা নিয়েই মানুষের সমস্যা। কেন যেন মানুষ এই কথাগুলো বলে বুঝতে পারি না। তো তার জন্য আমি মঙ্গলবারে এই ভিডিওটা করেছিলাম। বাড়ির সমস্ত কাজ করছি, ঘুম থেকে উঠেই আমি প্রথমে কিছু খেয়ে নিয়েছিলাম, সেটা স্ক্রিপ্ট করেছিলাম, দেখাইনি। আর তারপর আমি বিছানাগুলো গুছাতে লাগলাম, কারণ পরের দিন ছিল আমাদের বাড়িতে আমার পিসির আত্মীয়রা আসবে, তার জন্য আমি আগের দিন সবগুলো বিছানা চাদরগুলো ধোয়া হয়েছিল, তার জন্য আমি আর দেইনি। পরের দিন সকালবেলা সুন্দর করে গুছাচ্ছিলাম ঘর। তো আমি একটা কথাই বলতে চাই, এখন যদি আমি ফেসবুকে কিছু পোস্ট করতে হলে লোকের যদি পারমিশন নিতে হয়, তাহলে তো আমার ফেসবুক চালানোটা বন্ধ করতে হবে। কারণ সবার পারমিশন নিয়ে, সবার বলতে যে কথাগুলো যে মানুষগুলো বলছে তাদের বিরুদ্ধে তাদেরকে আমি বলছি। আমার ফেসবুক আইডি আমি যা খুশি তাই আপলোড করব, সেটা অন্যের দেখার কোনো দরকার নেই। আর আমি বাড়িতে আছি না বন্দে আছি না কারো নানুর সাথে পালিয়ে গিয়েছিলাম, সেটার জন্য আমি এই ভিডিওটা করছি। এখন ভালো করে দেখ, আমি যে কথাগুলো মানুষের সাথে বলছিস না, সে ভালো করে দেখ আমি কোথায় আছি। খেয়ে দিয়ে তো কোনো কাজ নেই, তার জন্য যা মনে হচ্ছে তাই বলছিস, কমেন্ট করছিস। তো সেই দিন আমি সব কিছু গুছিয়ে, তারপর দেখো এটা ছিল আমার আর মার রুম, এখন চলে গিয়েছি আমার ভাইয়ের রুমে। এখন ভাইয়ের রুমটা সুন্দর করে পরিষ্কার করছি। আর এখানে মা সামনে আসলেন, তো একটা ব্রাশ নিয়ে এসেছেন সামনে। মাও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছেন, আমিও ঘুম থেকে উঠে সবগুলো কাজ করছি, একা হাতে কাজ করছি, কারণ কয়েকদিন আগে তো শরীরটা ভালো ছিল না, তার জন্য কাজ করতে পারিনি। যা করেছেন মা করেছেন। তো এখন ভাবলাম একটু যখন ভালো হয়েছি, একটু ভালো হয়েছে, কিন্তু দাঁতে যে জামিতে যে ব্যথাগুলো রয়েছে, ফুলা ভাব রয়েছে, এখনো পর্যন্ত রয়ে গেছে। জানি না কতদিন পর্যন্ত থাকবে, এখনো পর্যন্ত রয়ে গিয়েছে। একটা কথা বলছি, হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু কথাগুলো বাস্তব। তুমি যদি ভালো ব্যবহার করো, তুমি যদি ভালো মানুষ হয়ে থাকো, তাহলে ভগবান তোমার সাথ নিশ্চয়ই দেবে। আজ না হয়তো কাল সত্যের, যেটা তুমি ভালো মানুষের জয় কিন্তু হয়, আর সত্যের কিন্তু জয় হয়, অসত্যের কোনো দিনও জয় হয় না। তো তুমি যত ভালো ভালো কথা বলো, তুমি যত বাজে বাজে মন্তব্য করো, কোনো কাজ হবে না। ভগবান যার সাথে আছেন তার জয় হবেই। আর এখানে আমি জানি আমার কৃষ্ণ আমার সাথে আছেন, আমার জয় হবেই। আর কারণ আমি কোনো কিছুতে নেই, সেটা প্রমাণিত হবে। আজকে না, দুদিন পরেই হোক, প্রমাণিত হবে। তো এখানে আমি দেখো খুব সুন্দর করে গোছাচ্ছিলাম। তো আমার ঘর গোছানোটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাকে যে এতটাই সাপোর্ট করছো, যারা যারা নতুন আছো আমার ভিডিও